ভারতের সহযোগিতায় ম্যাট্রিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ, যার অংশ হিসেবে 2008 সালে দিল্লিতে প্রণব মুখার্জির সঙ্গে জেনারেল মঈন আহমেদের বৈঠকে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত হয়। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এমন সব তথ্য দিয়েছেন আবার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি জানান, ক্ষমতা পুক্ত করতে সেনাবাহিনীকে দুর্বল করার পাশাপাশি বিএনপিকে ধ্বংসের সব চেষ্টা করে শেখ হাসিনা সরকার। জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন। সোমবার ৪৬তম ব্যক্তি হিসেবে সাক্ষ্য দিতে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পুরো সাক্ষ্য গ্রহণে উঠে আসে আওয়ামী লীগের ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের চিত্র। বলেন, আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হয়েছিল একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে। আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। আদালতকে মাহমুদুর রহমান জানান, শেখ হাসিনা ক্ষমতায় এসেই বুঝতে পারেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেনাবাহিনীকে দুর্বল করার পাশাপাশি বিএনপিকে ভাঙতে না পারলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে না। পরিকল্পনা মাফিক ঘটানো হয় বিডিআর হত্যাকাণ্ড। সেনাবাহিনীকে জড়িয়ে করা হয় একের পর এক বিতর্কিত নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি তাদেরকে কিন্তু বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। লিগ্যাল দায় তারা নেবেন কি নেবেন না সেটা ভিন্ন আলোচনা। হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে ভারতের বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেন এই সম্পাদক। তুলে ধরেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর সহযোগীদের নাম। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। মাহমুদুর রহমান আদালতে বলেন, জুলাই বিপ্লবে তরুণরা জীবন দিয়ে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছে। শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রথম শহীদ আবরার ফাহাদকে। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সম্পাদক মাহমুদুর রহমানের বাকি সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।